15 মিনিট পার হয়ে গেছে, ওই মেয়ে আসার তো কোনো নামগন্ধই পাচ্ছি না। তাই তো দেখছি। আমার মনে হয় ওই মেয়ে তোর সাথে মজা করছে, কি আবল তাবল ফোনে বলছে আর তুই নাচতে নাচতে চলে এলি। আমি কই নাচলাম? তুই তো গতকালকে রাত্রে আমাকে রাজি হতে বললি। ঠিক আছে, ওই মেয়ের নাম্বারে ফোন দিয়ে দেখ ও আসবে নাকি আমরা চলে যাব। ওই যে আসছে। দোস্ত, মেয়ে তো দেখতে অনেক সুন্দর। সরি, আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা তোরা কথা বলতে হলে আমি যাই না। বলো, কি জন্য ডেকেছো? মোবাইলে তো সব কথা বললামই। আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করার জন্য সত্যি আমি খুবই অনুতপ্ত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে। আমি আপনার বাইকের জরিমানা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি বলুন, আপনার বাইকের জন্য আপনাকে কত টাকা জরিমানা দিতে হবে? থাক, কোনো টাকা দেওয়া লাগবে না, আমি আমার বাইকটা সারিয়ে নিয়েছি। ও আচ্ছা, আরেকটা অনুরোধ ছিল। আবার কি? আপনি আবার চাকরিতে কোনো ঝামেলা করবেন না তো? এটা কেন বললে? কোনটা? আমি চাকরিতে কোনো ঝামেলা করবো না সেটা কেন বললে? না মানে, আপনি তো চাকরিটা ছেড়ে দিতেই চাচ্ছিলেন, শুধু আমার সাথে একটু রাগ ছিল বলে। রাগ এখনো আছে। দেখুন, আমি তো সরি বললামই, তাই না? হ্যাঁ তো কি হয়েছে? সরি বলেছো বলে কি চরের প্রতিশোধটা হয়ে গেছে? আসলে কি বলবো জানেন তো, মানে আর কিছু বলতে হবে না। আর আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমি এই চাকরি আশাটা না বাদ দিয়ে দাও। এই চাকরিটা আমি করবো, তুমি অন্য কিছু ট্রাই করো। সেটা না হয় করবেন, কিন্তু আর কোনো কিন্তু নেই। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার চাকরিটা। আবার চাকরি? আল্লাহ হাফেজ। কি দেমাক রে বাবা, চেঁচে পড়ে কথা বলতে আসলাম আর তার মধ্যে এত ভাব দেখে চলে গেল।